তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল ঘোষণার জন্য মানিক মিয়া এভিনিউতে এই সমাবেশ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্টজন সহ সারা দেশ থেকে আসা ছাত্র জনতার ঢল নামে অনুষ্ঠানের স্থলে আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। দলের নেতাকর্মীরা জানান, বিভেদ ভুলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন বাস্তবায়নে এক হয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। পরে নতুন আত্মপ্রকাশ করা দলটির সূচনা বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। 151 জন আহ্বায়ক কমিটির আংশিক ঘোষণা করা হয় সমাবেশ থেকে। পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। নতুন দল হিসেবে ভোটের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি কতটুকু সুবিধা করতে পারে তা সময় বলে দেবে। তবে জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্রত নিয়ে দলটির আত্মপ্রকাশ, নেতৃস্থানীয়দের কর্মকাণ্ডে তা সম্পূর্ণরূপে ফুটে উঠুক। আজকের দিনে এই হোক প্রত্যাশা। মাই টিভি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।